সিটু কোথাও যাবে না। আজকে লেবার মিনিস্টার কাছে লেবার মিনিস্টার মিটিং ডাকবে, ফিস ফ্রাই খেয়ে চলে আসবে। লেবার মিনিস্টারকে ঘেরাও করা দরকার। আপনি এই জমাখড়ির বিরুদ্ধে কি করেছেন? ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ঘেরাও করা দরকার আছে। আজকে যে মিলগুলো ধর্মঘটে, মিলগুলো বন্ধ আছে, তার মধ্যে ধর্মঘট। ভাই এই এই জিনিসটা আমি আমার মাথায় ঢোকাতে পারছি না, যে যেখানে কারখানাই বন্ধ আছে আবার ধর্মঘট কিসের আছে। টোটালি গাইডেড বাই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। এই যে সিটু ধর্মঘট যেটা হচ্ছে টোটাল গাইডেড বাই, আমি সিটু সঙ্গে ওর ঝান্ডার সঙ্গে আমি যেতে রাজি আছি। চলুক ওই মলাঘটাক লেবার মিনিস্টার ইন্ডাস্ট্রি মিনিস্টারের অফিসের সামনে ধর্মঘট করুন, ওখানে অবস্থান করুন, ক্ষমতা আছে এদের। গাইডেড বলছেন পুরো গাইডেড। কেন গাইডেড? কি যে কারখানাগুলো এমনি বন্ধ হয়ে গেছে, লেবার এখান থেকে পলায়ন করে যাচ্ছে, লোক এখান থেকে থাকছে না, চলে যাচ্ছে, যেখানে জামাখড়ি যারা পাট করছে তাদেরকে গ্রেফতার না করছে, আজকে মিলগুলো যেখানে বন্ধ আছে সেটা আবার ধর্মঘট করছে। কে কার দ্বারা গাইডেড? তৃণমূল দ্বারা গাইডেড হচ্ছে CI2 আন্দোলন। CI2 কে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এই আন্দোলনটা, যেখানে কারখানাই বন্ধ আছে সেখানে আন্দোলন করানো কোনো যুক্তি নেই। উচিত কি ছিল কি সিটু নেতৃত্ব দিক, আমি বলছি সিটুই নেতৃত্ব, আর লেবার মিনিস্টার আর ইন্ডাস্ট্রি মিনিস্টারে অফিস ঘেরাও আমরা করি। চলুন, আমি রাজি আছি। 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 ডেজ, 1 মাস ওর অফিসের সামনে বসে থাকি, কি সমস্ত জমাখোরদের যারা পাট জমা করে রেখে দিই আর যার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এটা তো বলতে পারবে না কি ফিনিশ গুডসের দাম বাড়েনি। ফিনিশ গুডের দাম গভর্নমেন্ট বাড়িয়েছে। একটা বেগ, অত চাল মিল আছে তো পশ্চিমবাংলা, একটা বেগ কিনে পশ্চিমবাংলা সব তো আত্মীয় স্বজনদের চাল মিল খুলে দিয়ে সব পুরনো ব্যাগ দিয়ে চাল বেগে ভর্তি হচ্ছে। কেন কিনছে না? কেন এ করছে না? কম্পালসারি করে দিচ্ছে কি তোমাকে এই ব্যাগ কিনতে হবে, সেটা করবে না। অদ্ভুত একটা সরকার আর অদ্ভুত CI2। ও বললাম না, দেখুন সময় মতন পরিবর্তন করতে হয়। আমি একটা খুব ভালো জিনিস দেখেছি আমাদের দলে, ভারতীয় জনতা পার্টিতে, দেখবেন একজন সভাপতি 3 বছরের বেশি থাকতে পারে না। নতুন মুখ আসতে হবে, নতুন টেকনোলজি হচ্ছে, নতুন সিস্টেমের মধ্যে দেশ চলছে, নতুন সিস্টেমের মধ্যে দেশকে নিয়ে যেতে হবে। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, ওই খেতে পারে না, সকালে টাইম যদি না খায় তাহলে ওর গ্যাস হয়ে যাবে, সেই লোক সিটু নেতা হয়ে বসে আছে। কি করে সিটু চলবে? সিটু মানে তো আন্দোলন। আমরা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিয়াল, আপনিও ইন্ডাস্ট্রিয়াল এলাকার লোক, আপনারা সবাই এখানে, সিটু মানে তো আমরা আন্দোলন জানতাম। আন্দোলনটাকে নেগেটিভিটি করতে করতে 34 বছর CPM আর 15 বছর এই তৃণমূল, সিটু ধাজেই কিন্তু আইএনটিটিউসি চলে। এই যে 49 বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেল, এটা পশ্চিমবাংলায় আছে কি এখন পর্যন্ত এই সিটু, এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন মজবুত করছে না। একমাত্র পুলিশ আর গুন্ডার ভয়ে। অন্য স্টেট থাকলে এই সিটু আর তৃণমূল কংগ্রেসের যে যৌথ বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়া, এদেরকে থাকতে দিত না মানুষ। সিটুর দাবি সর্বাত্মক সফল হয়েছে, তাদের সমস্ত মিল যেগুলো চলছে সেগুলো বন্ধ রয়েছে, শ্রমিকরা কাজে যোগ দেয়নি, সফল হয়েছে তাদের। আমি তো বলছি মিলটাই চলছে না তো, আবার সফল হলো কি করে? কারখানাই তো 3 দিন চলছে, 4 দিন চলছে, আবার সফল কি? কোন কোন জুট মিল আজকে খোলা আছে দেখলাম। আমি কি বলছি, 4টে জুট, 4 দিন 3 দিন যে মিলগুলো চলছে সেখানে আপনি বন্ধ করান আর না বন্ধ করান তাতে কি যায়? সপ্তাহে 4 দিন যে মিলটা চলছে সেখানে আপনি বন্ধ ডাকার মানেটা কি হলো? এইসব একটা গিমিক, এটা মানে গাইডেড বাই তৃণমূল কংগ্রেস।